সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যে তথ্য উপত্য পেলাম গত 48 ঘন্টায় যে সেনা কু হওয়ার সম্ভাবনা হবে কি, বা সেনাবাহিনীর নতুন যে প্ল্যান এবং পরিকল্পনা হতে যাচ্ছে সেটায় জনগণের কতটুকু আস্থা আছে এবং জনগণ কি চাচ্ছে সে অনুযায়ী সেনাবাহিনী সেই পদক্ষেপ নিতেছে কি না, বা সেই পদক্ষেপ নাকি অন্য পদক্ষেপ, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে বিশ্লেষণ করছি। সেনাবাহিনী 5ই আগস্টের পর থেকে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে বলেছিল, কিন্তু আমি সেনাপ্রধানের কর্মকাণ্ড এবং দেশের জন্য সে যে কতদূর কি করেছে সেটা আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাচ্ছি, বলছি। এখন বর্তমান অবস্থানে সেনাবাহিনীর ভিতরে 3টা পার্ট হয়েছে। একটা বড় পার্ট হচ্ছে জামাত ইসলামের, কারণ হচ্ছে সেনাবাহিনীতে প্রায় 50% সেনাবাহিনীর জামাত মানে পৃষ্ঠপোষকতার জামাত সমর্থিত, আর বাকি 50%-এর 30 থেকে 40% আওয়ামী লীগ সমর্থিত, আর 10% হচ্ছে বিএনপি সমর্থিত, বিএনপি সহ অন্যান্য দলের সমর্থিত, বামজোট সহ। এই 3টা পার্ট হয়েছে, একটা হলো জামাত, একটা হলো আওয়ামী লীগ, একটা হলো এই বিএনপি। 3টা পার্ট। এই বিএনপি এবং আওয়ামী লীগ এই 2টা পার্ট একই মত পোষণ করতে চেয়েছেন যে দেশের সর্বদিক থেকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের মানচিত্র ক্ষুণ্ণ হতে যাচ্ছে। বিদেয়ী আওয়ামী লীগ ও বিএনপির যে সমর্থনকারী সেনাবাহিনী আছে তারা একজোট হয়ে তারা চাচ্ছে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি স্বৈর শাসকের ভূমিকা পালন করছে এবং স্বৈরাচার হতে যাচ্ছে, স্বৈরাচার হয়ে গেছে, সেহেতু আমরা দেশের কল্যাণে, দেশের জনগণের কল্যাণে আমরা মাঠে ছিলাম গত 10 মাস। কিন্তু যেহেতু তারা দেশের জনগণের কথা চিন্তা করছে না, ডক্টর ইউনূসের সরকার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের কথা চিন্তা করছে না, তাহলে আমরা আর মাঠে থাকবো না, আমরা ব্রাকে চলে যাব। অর্থাৎ আমরা আমাদের যে নির্দিষ্ট যে কর্মকাণ্ড আছে, সরকারের যে দায়িত্ব ইতিপূর্বে যে আমাদের নিয়োগকৃত যে দায়িত্ব কর্তব্য আছে, আমরা সেখানে সে দায়িত্ব কর্তব্য পালন করার জন্য আমরা ব্রাকে চলে যাব। এই গ্রুপটাই এই সিদ্ধান্ত নিয়েছে। আর এই জামাত সমর্থিত তারা চাচ্ছে যে না, আমরা এদেশে ইসলামের পতাকা উড়াবো, আওয়ামী লীগের নাম যারা বলবে তাদেরকে হত্যা করব, গুম করব, তাদেরকে ব্রাশ ফায়ার করব, তাদেরকে গুম করে নিয়ে আসবো, আর নাহলে তাদেরকে জেলে দেব, জেলে দিয়ে এরপরে জেলে কিভাবে মারতে হয় সে ট্রেনিং আমাদের করা আছে। কারণ আমাদের উত্তরসূরিরাই তো বাংলাদেশের এই পূর্ব পাকিস্তানের 30 লক্ষ মা বোন, ভাই বোনদেরকে হত্যা করেছে নির্বিচারে এবং 2 লক্ষ মা বোনের সম্মানহানি করেছে। তাহলে তারা তো সেখান থেকেই সেই ট্রেনিং প্রাপ্ত, সুতরাং তারা বুঝে। এই 2টা কুতি এখন চলমান। তবে বাংলাদেশের 90% জনগণ চাচ্ছে হয় সেনাবাহিনী এই সরকারের এই স্বৈরাচারিতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার্থে, দেশের জনগণের কল্যাণে তারা সামরিক শাসন গঠন করুক। আর যদি সেই সামরিক শাসন গঠন করতে ডক্টর ওয়াকারুজ্জামান দুর্বল মানুষ, দুর্বল হওয়ার কারণে সেটা যদি না পারে, তাহলে তাদের ব্যারাকে যাওয়াই উত্তম হবে বলে এই বাংলার 95% জনগণ, সেটা 90% কনফার্ম, জনগণ সেটা চায়।
কারণ হচ্ছে এই জামাতপন্থীদের জনসমর্থন হচ্ছে মাত্র 2%। আর আপনারা ইতিমধ্যেই দেখেছেন জামাত 1971 সালের ভূমিকা, এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন 10ই মের যে স্লোগান, একটা একটা লিগ ধর ধৈর্য ধৈর্য জবাই কর। গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, নিজামীর বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই, সাইদের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই। একটা একটা লিগ ধর ধৈর্য ধৈর্য জবাই কর, না পারলে একটা একটা লিগ ধর ধৈর্য ধৈর্য জেলে ভর, কারণ জেলেও আমরা মারতে পারব। এই স্লোগান আমরা সেই পাকিস্তানের আমলে তারা শুনতে পেরেছে, আমরা শুধু কাগজে অর্থাৎ ইতিহাসের পাতায় পড়েছি, শুনেছি গল্প। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছে সেটা বাস্তবে দেখার জন্য। যাই হোক, এদেশের 90% জনগণ, 90 থেকে 95% জনগণ চাচ্ছে সেনাবাহিনী যদি দেশপ্রেমিক হয়ে থাকে, দেশ রক্ষার্থে যদি সেনাবাহিনীকে নিয়োগ দিয়ে থাকে, এ দেশের কৃষক শ্রমিক সকলের শান্তি রক্ষার্থে যদি সেনাবাহিনী তাদের টাকায় যদি সেনাবাহিনী চাকরি করে থাকে, তাহলে অবশ্যই তাদের এই মুহূর্তে সামরিক শাসন সরকার দরকার। অথবা যদি আপনারা সেটা না পারেন তাহলে আপনারা দয়া করে ব্রাকে চলে যান, এদেশের জনগণই তাদের অধিকার আদায় করে নেবে। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।